আজকে আমি বানাতে চলেছি শীতের স্পেশাল একটি রেসিপি, যেটি হলো মেথি পরোটা। তো এই পরোটাটা বানানোর জন্য আমি এখানে 2 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর বেশ কিছুটা ধনেপাতাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আর কিছুটা জোয়ান আমি হাতে এরকমভাবে নিয়ে হাতে ঘষে দিয়ে সেই ঘষে দেওয়া জোয়ানটাকে দিয়ে দিচ্ছি। একটু ঘষে নিতে হবে জোয়ানটা অবশ্যই। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার এই মেথি শাকটা এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেব, আর কয়েক দানা চিনিও দিয়ে দেব। এতে কি হবে, স্বাদটা বেশ ভালো হবে। এবার আমি সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থায় মাখিয়ে নেব। শুকনো অবস্থায় মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দেব। সেটা নর্মাল টেম্পারেচারের জলও দিতে পারো বা উষ্ণ গরম জল দিলেও সেটা কিন্তু বেশ ভালো হবে। তো আমি এখানে নর্মাল টেম্পারেচারেরই জল দিচ্ছি, অল্প অল্প করে হাতে নিয়ে দিয়ে দেব। একেবারে সব জলটা দিয়ে দেব না, তাতে নরম হয়ে যাবে। মেথি পরোটা বা যে কোনো শাকের পরোটা বানানোর ক্ষেত্রে না এই ডোটা একটু শক্ত করেই মাখতে হবে, কেননা বেশ কিছুক্ষণ রাখার পর সেখান থেকে জল ছাড়তে শুরু করবে এমনি। তো বেশ একটু শক্ত করে মেখে ওপরে একটু রিফাইন্ড অয়েল গায়ে মাখিয়ে সেটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবং 15 মিনিট পরে সেটাকে আবারও একটু ঠেসে নিয়ে এখান থেকে আমি লেচি কেটে নেব। একটু বড় বড় সাইজের লেচি কাটবো, যেমন রুটির লেচি হয় ওরকম বড় বড়ই কাটবো, যেহেতু রুটির মতনই হবে পরোটাগুলো সেই জন্য। এবার সমস্ত লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখান থেকে একটা ডো আমি নিয়ে অল্প করে শুকনো আটা ওপরে ছড়িয়ে এবার রুটির মতো বেশ বড় করে বেলে নেব। সমস্ত পরোটাগুলো এইভাবেই বেলে নিচ্ছি। এবার এই পরোটাটা আমি একটা তাওয়াকে গরম করে নিয়েছি, এবার তার মধ্যে এই পরোটাটা দিয়ে দেব। তো যখন আমরা এটা দেব তখন ফ্লেমটা মিডিয়ামে রেখে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে, এপিট এপিট উল্টে। এবার অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে সেটা আমরা ভেজে নেব। এইভাবে বেশ সুন্দর করে পরোটাগুলো আমি সবগুলোই ভেজে নিচ্ছি। তো এই মেথি পরোটাটা শীতকালের দিনে খেতে তো খুবই ভালো লাগে, কারণ এই সময় এই মেথি শাকটা খুব ফ্রেশ পাওয়া যায়। আর এই পরোটাগুলো খেতেও কিন্তু খুবই ভালো হয়। শীতের সন্ধ্যায়, ডিনারে এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, বেশ গরম গরম হলে খুব ভালো লাগে। তবে এটা আমি সস দিয়ে এখানে পরিবেশন করছি, তোমরা যে কোনো ধরনের মিষ্টি আচার দিয়েও পরিবেশন করতে পারো, তাহলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এটা কতটা নরম হয়েছে তোমাদের তো দেখেই বুঝে যাচ্ছ। এবার এটা আমি একটু খেয়ে দেখব। এটা কিন্তু খেতে সত্যিই খুবই ভালো হয়েছিল। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।